নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে একটা পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পোলাও। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চিংড়ি পোলাও বানানোর জন্য আমি এখানে 1 কৌটো চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। 250 গ্রামের চালের কৌটোর আমি 1 কৌটো মাপ করে নিয়েছি। নিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা। দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে রেখেছি। এবার বাদ বাকি যা যা লাগবে সেগুলো আপনাদের আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 1/2 চামচ হলুদ দিলাম আর 1 চামচ নুন দিলাম, ছোট চামচের 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব। আপনারা জানেন চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। এটার ঘিটা গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নটাকে আমি ভেজে নেব। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণের জন্য আমি ফোড়নটাকে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট আমি ফোড়নটাকে ভেজে নিলাম। এবার আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আবারও কষে নেবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ আর আদা রসুনটা একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি 2 টেবিল চামচ নুন দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব। 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাও এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এই মশলাগুলোর সঙ্গে, পেঁয়াজ আদা রসুন আর টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। সব কিছু একসঙ্গে ভালো করে আবার কষে নিলাম। একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ দই নিয়েছি। দইটাকে এবার আমি ভালো করে ফাটিয়ে নেব। দইটাকেও ভালো করে ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা। দইটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও কষে নেব 3 থেকে 4 মিনিট। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষা হয়। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার যেহেতু দই দেওয়া রয়েছে আর টমেটো দেওয়া হয়েছে সেই কারণে আমি 2 টেবিল চামচ এখানে চিনি অ্যাড করলাম। আর আমি এটা পোলাও বানাচ্ছি, পোলাওয়ের মধ্যে একটু মিষ্টি মিষ্টি হয়, পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। এবার যে পছন্দ করেন সে তারা দেবেন, না না পছন্দ করেন দেবেন না। সব কিছু দিয়ে ভালোভাবে কষে নিলাম। মশলার গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি চালটাকে যে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়েও আমি মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ভালোভাবে আবারও কষে নেব। এবার কষতে কষতেই চালটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম, অর্ধেকটা তো হয়েই গেছে। এবার কষে নিয়ে আবার জলটা ঢেলে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য।
চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি যে বাটিটা মেপে চালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি জলটা অ্যাড করব। এখানে 1 বাটি চাল নিয়েছিলাম, আমি এখানে 2 বাটি জল অ্যাড করব। জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, জলটা পুরো শুকিয়ে গেছে। আমার চিংড়ি পোলাওটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি 1 চামচ ঘি দিলাম, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। পোলাওটার সঙ্গে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিংড়ি পোলাওটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুস্বাদু হবে। আমি এখানে চিকেন মাঞ্চুরিয়ানের সঙ্গে আমি পরিবেশন করলাম। তার সঙ্গে আমার চাটনিটাও থাকলো। আপনারাও এরকম ঘরে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।